বেশি খাটলেই কি বেশি টাকা? আসল সত্যিটা তো অন্য। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি, কিন্তু সত্যিই কি তাই? বিষয়টা বুঝতে হবে। যদি শুধু গাধার মতো খাটলেই বড়লোক হওয়া যেত, তাহলে রাস্তার ওই রিক্সাওয়ালা কাকুটা আজ মুকেশ আম্বানির চেয়েও তো ধনী হতো। আসল সত্যিটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। বড়লোকরা কিন্তু শুধু ঘাম ঝরায় না, তারা একটা গোপন সিস্টেম ব্যবহার করে। বড়লোকদের সেই গোপন সিস্টেমটা তাহলে কি? আজ আমি আপনাদের সেই সিক্রেটটাই ফাঁস করতে চলেছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি চিরজীবনের মতো বদলে যাবে। কিন্তু সতর্ক থাকতে হবে। তবে একটা ওয়ার্নিং এটাই যে এই সত্যিটা হজম করা একটু কঠিন হতে পারে, কারণ এতদিনের চেনা হিসেব সব ওলটপালট হয়ে যাবে আজকের ভিডিওটি দেখার পর। চলুন আপনাদের দুই বন্ধুর গল্প বলি। রাহুল আর সুমিত দুজনেই মাসে 50,000 টাকা মাইনে পায়। রাহুল হাড়ভাঙা খাটুনি খাটে, কিন্তু মাসের 25 তারিখ এলেই ওর পকেট পুরো বড়ের মাঠ। কেন জানেন? আয় 50,000, ইএমআই 40,000। কারণ ওর জীবনের একটাই রুটিন, মাইনে পাও, লেটেস্ট আইফোন কেনো, আর বাকি টাকা ক্রেডিট কার্ডের বিল মেটাও। তাহলে আপনিও কি রাহুলের মতোই এই ইঁদুর দৌড়ে ফেঁসে আছেন? রোজগার বাড়ছে, কিন্তু জমানো টাকার ভাঁড় সেই আগের মতোই শূন্য। এটাই হলো গরিব বা মধ্যবিত্তের সবচেয়ে বড় ভুল। এরা টাকা পেলেই দায় বা লায়াবিলিটি কিনে ফেলে আর ভাবে সেটাই তাদের সম্পদ। অন্যদিকে সুমিত কিন্তু অন্য ধাতুতে গড়া। ও শো আপ করার জন্য বাইক কেনে না, ও কেনে অ্যাসেট বা আসল সম্পদ। সুমিত অ্যাসিড কেনে টাকা জমায়, রাহুল গ্যাজেট কেনে আর ধার করে। সুমিত এমন জায়গায় টাকা ঢালে যেটা ঘুমিয়ে থাকলেও ওর জন্য রোজগার করে আনে। একটা দারুণ উদাহরণ দিই। গরিব মানুষ লটারি কাটে আর ভাবে ভাগ্য বদলে যাবে, কিন্তু ধনী মানুষ ব্যবসা খোলে আর অন্যের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। সময়, দক্ষতা, প্যাসিভ ইনকাম। আসল খেলাটা হলো আপনার স্কিল আর সময়ের। আপনি নিজের সময় বেচে আর কতদিন টাকা কামাবেন? টাকা আপনার হয়ে কাজ করবে, আপনি ঘুমিয়ে থাকবেন, এরকম কিছু আপনাকে তৈরি করতে হবে। কোটিপতিদের প্রথম এবং সবচেয়ে বড় নিয়ম এটাই। আপনি টাকার পেছনে দৌড়াবেন না, টাকাকে আপনার চাকর বানাতে হবে। আপনাকে এমন একটা নেটওয়ার্ক বানাতে হবে যেখানে আপনার জমানো টাকাগুলো আপনার কর্মচারী হয়ে দিন রাত আপনার জন্য খাটবে। আয় 20% সঞ্চয় আর ইনভেস্টমেন্ট, তাহলেই হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ধনীদের ইনকাম ফানেলটা এরকমই হয়। খেয়াল করুন, মাইনে পেলেই তারা আগে নিজেদের পকেট ভরে, মানে অন্তত 20% ইনভেস্ট করে দেয়। আর আমরা কি করি? আগে হোটেল, রেস্তোরাঁ, মুভি, তারপর যদি কিছু বাঁচে সবে সেটা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দিই। জানেন তো, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা আর কড়া রোদে বরফ রাখা একই ব্যাপার। মূল্যবৃদ্ধির চোটে আপনার টাকার দাম রোজ কমছে। ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম যদি 6% বাড়ে আর ব্যাংক যদি 4% দেয়, তার মানে আপনি প্রতি বছর বসে বসে 2% করে গরিব হচ্ছেন। ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই মশাই। আপনি ভাবছেন আরে বয়স তো সবে 25, এখন তো টাকা ওড়ানোর সময়। এই একটাই ভুল আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন শেষ করে দেয়। টাইম ইজ মানি কথাটা আক্ষরিক অর্থেই সত্যি। এবার আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে, তাহলে এই সিস্টেমটা কাজ করে কিভাবে? আমাকে ঠিক কি করতে হবে? আয় বাড়াতে হবে, অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, অ্যাসেট বানাতে হবে আর কম্পাউন্ডিং করাতে হবে। কোটিপতি হওয়ার ফর্মুলা খুব সোজা, কিন্তু কেউ ধৈর্য ধরতে চায় না। এই 4টে ধাপ আপনাকে অক্ষরে অক্ষরে মানতেই হবে। টাইট বাজেট করুন, এমার্জেন্সি ফান্ড বানান, ইনভেস্টমেন্ট করুন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যান। প্রথমে একটা শক্ত ভিত আপনাকে বানাতে হবে। আপনার এমার্জেন্সি ফান্ডের পিরামিডটা কি তৈরি আছে? নাকি চাকরি পেলেই ভাবছেন যে আমি অমর? সেটা নয়। আপনার চাকরি গেলেই আপনি কি পথে বসবেন? না আপনার এমার্জেন্সি ফান্ড রেডি আছে, সেটা আগে ঠিক করুন।
ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ডেও আপনি ইনভেস্ট করতে পারেন। যেটা করবেন না সেটা লটারি আর ট্রেডিং জুয়া। ম্যাজিকের মতো রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদ থেকে আপনাকে বেরোতে হবে, নিয়ম করে স্মার্টলি জমানো শুরু করতে হবে। এই কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে দুনিয়ার অষ্টম আশ্চর্য। এটা একটা ছোট্ট চারা গাছকে কিভাবে বিশাল বটগাছ বানানো হয় বা বানানো যায় আপনি বিশ্বাসই করতে পারবেন না। 15-15-15 এটা হচ্ছে একটা রুল, ফাইন্যান্সের একটা ম্যাজিক রুল এটাই। মাসে 15,000 টাকা 15% রিটার্নে 15 বছরের জন্য ইনভেস্ট করলে 15 বছর পর ম্যাজিক হবে, 1 কোটি টাকার মালিক হবেন, নিশ্চিন্ত ভবিষ্যৎ হবে আপনার। আপনি অনায়াসে 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন 15 বছর পর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই হলো ধনীদের গোপন সিস্টেমের পাওয়ার। প্রথম মাইনে, বাজেট, এসআইপি শুরু আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। গন্তব্যে পৌঁছাতে এই ম্যাপটাই লাগে। আজই নিজের খরচের হিসাব লিখুন আর কাল থেকেই ইনভেস্টমেন্টের রাস্তায় হাঁটা শুরু করুন। এখনকার ছোট স্যাক্রিফাইস ভবিষ্যতের রাজকীয় জীবন। দাড়িপাল্লায় মেপে দেখুন তো, আজকের একটুখানি কষ্ট আর ডিসিপ্লিন কাল আপনাকে রাজার হালে রাখতে পারে। ধার দেনা, জিরো সেভিংস, বিনিয়োগকারী থেকে কোটিপতি। এই আর্থিক সিঁড়িটা আপনাকে ভাঙতেই হবে। প্রথম ধাপটা কঠিন, কিন্তু একবার উঠতে শুরু করলে আর কেউ আপনাকে আটকাতে পারবে না। শুরু করার সেরা সময় ছিল 10 বছর আগে, আর দ্বিতীয় সেরা সময়টা হচ্ছে আজ। কাল থেকে করব একথা বলে আর নিজেকে ধোঁকা দেবেন না। চাবিটা তো এখন আপনার হাতেই রয়েছে। আপনিও পারবেন, শুধু মাইন্ডসেট আপনাকে বদলাতে হবে। বিশ্বাস করুন, গরিব ঘরে জন্ম নেওয়াটা আপনার দোষ নয়, কিন্তু গরিব হয়ে মরাটা পুরোপুরি আপনার বোকামি। এখনই স্মার্ট সঞ্চয় শুরু করুন। যদিও এই ভিডিওটা আপনার মস্তিষ্কে একটুও আলো ফেলে থাকে, তবে আমাদের স্মার্ট সঞ্চয় ফ্যামিলিতে আজই জয়েন করুন। সাবস্ক্রাইব বাটনটা ভাঙবেন না, আলতো করে ছুঁয়ে দিন। পরের ভিডিও কি নিয়ে চান, মিউচুয়াল ফান্ড নাকি স্টক মার্কেট বেসিক্স? এবার বলুন, এই ভিডিওতে আপনি কোন বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চাইছেন? পরের ভিডিও যেটা বানাবো সেটাতে আপনার কমেন্টের ভোট আমাকে সাহায্য করবে এই দুটোর মধ্যে কোন টপিকটা আপনি চাইছেন। আমি অপেক্ষায় রইলাম।